শোনেন, আমি যখন কাউকে প্রশ্ন করি আপনি কি লিডার, হ্যাঁ আমি তো লিডার। ও আচ্ছা, আপনি লিডার। আচ্ছা, আপনি যেহেতু লিডার আপনি কি করেন? কেন স্যার? সারাদিন দাবড়ায় বেড়াই। জি। খেদায় বেড়াই। জি। স্যার চিল্লায় বেড়াই। লিডারের তো কাজ দাবড়ায় বেড়ানো, চিল্লায় বেড়ানো, খেদায় বেড়ানো। এটা কি তো হলো স্যার? এছাড়া কি? এটাই তো করি। আচ্ছা, ভালো কথা, আপনি সেটাই করেন। কিন্তু কথা হচ্ছে, আপনি কি একটা লিডারের রোল কি সেটা জানেন? কেন? ওই যে দাবড়ায় বেড়াচ্ছি, চিল্লায় বেড়াচ্ছি, এটা রোল হতে পারে না স্যার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার দাবড়ায় বেড়ানো, চিল্লায় বেড়ানো আপনার রোল হতে পারে। আচ্ছা ঠিক আছে, বাট হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটিস? স্যার, রেসপন্সিবিলিটি মানে অফকোর্স আই এম রেসপন্সিবল। এই যে সকালে আসি আর বিকালে যাই, আর এর মধ্যে সব খেদায় বেড়ায়। সকালে আসা যাওয়াই কি একটা লিডারের কর্তব্য হতে পারে? ডু ইউ নো রোল অফ এ লিডার? একটা লিডারের রোল কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, ডু ইউ নো দ্য ফাংশনস অফ এ লিডার? না স্যার, ওভাবে হয়তো একটা পুঙ্খানুপুঙ্খ লিডারের ফাংশন হয়তো আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটা বলার দরকার নেই। আপনার কাছে একটা প্রশ্ন, লিডারের প্রথম কাজ হচ্ছে সৃষ্টি করা। কি সৃষ্টি করেছেন আপনি বলতে পারেন? সৃষ্টি করবো না স্যার? আরে স্যার, নিজেই তো সৃষ্টি হলাম না, আবার অন্যকে কি করে সৃষ্টি করবো? এই পর্যন্ত 5টা 6টা 7টা কোম্পানি বদলিয়েছে। কোম্পানি বদলালে কি লিডার হওয়া যায়? ওই তো তাই তো হয়েছে স্যার। আপনার কথা মতো না জানি ফাংশন, না জানি রোলস, তাহলে লিডার হলেন কি করে? এইভাবেই তো হয়েছে স্যার। আচ্ছা, লিডারের সংজ্ঞা জানেন? স্যার, লিডারের সংজ্ঞা আমি যেটা জানি আপনার সঙ্গে মিলবে না। আপনার সংজ্ঞাটা কি? ও আমার সংজ্ঞাটা হচ্ছে নেতৃত্ব বলতে পলিটিক্যাল নেতৃত্ব বুঝি। ওইখান থেকে তো কিছু একটু ধার করেছি। চিল্লাতে পারি, হাত নাড়াতে পারি, গলার আওয়াজটা বাড়িয়ে দিতে পারি, বুঝে বলেছে স্যার, খেদাইতে পারি। ও কিন্তু কর্পোরেট লিডারশিপ, ওটার সঙ্গে জানেন না? ওসব কিছু জানি না। কাউকে কি সৃষ্টি করতে পেরেছেন? স্যার ওই একই কথা আপনি আমার আবারও বলছেন। আরে নিজেই তো সৃষ্টি হতে পারেনি। আর যেদিন থেকে স্যার ওই লিডারের নামটা আমার সামনে জড়ায় দিল না, সেদিন থেকে চুল ছিঁড়া শুরু করেছি। কারণ অজ্ঞতা দিয়ে কিছু সৃষ্টি হয় না স্যার। ওই চুল ছিঁড়তে ছিঁড়তে আসে কিন্তু টাকও পড়ে গেছে। আচ্ছা শুনুন, ওই লিডারদের না একটা বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য হবে, দেখি তো আপনার মধ্যে আছে কিনা। হ্যাঁ স্যার বলুন না, সেটা কি? আমি সৃষ্টি সুখের উল্লাসে ভাই, সৃষ্টি সুখের উল্লাসে। আপনি কি বিশ্বাস করেন? স্যার সৃষ্টিটা মনে হয় মুছে দেন, উল্লাসটা আছে। যেমন বস আছে, তখন অত্যন্ত উল্লাসিত থাকে, এইটা করছি স্যার, ওইটা করছি স্যার, ওইটা করছি স্যার, ওইটা করেছি স্যার, ওইটা করেছি। ও সবাই বুঝি আপনি করেন? আবার কি আমি স্যার কি করি? তাহলে আপনি টিমে যারা আছে তারা কি করে? আরে স্যার, ওরা করে দেবে আর আমি শুধু নাম কামাবো। আমার নেতৃত্বের সংজ্ঞা কিন্তু এটাই। এইটাই যদি আপনার নেতৃত্বের সংজ্ঞা হয়, তাহলে নেতৃত্ব কাকে বলে? স্যার শুনেন, ওই কর্পোরেট লিডারশিপের যে সংজ্ঞা, যে কথাগুলো আপনি বললেন, ফাংশনস, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস, সঠিকভাবে কিছুই জানি না। এবং জানি না বলেই ওই যে আপনার এই যে ছন্দটা বললেন, সৃষ্টি সুখের উল্লাসে ভাই, সৃষ্টি সুখের উল্লাসে, যখন আমার বস চলে যায়, আমার উল্লাসটা চলে যায়। আমি তখন নিবৃত্ত করি, চিন্তা করি কি করছি আর কি করার কথা। ও সেটাও তাহলে ভাবেন? ভাবাটা থাকেই স্যার। ওই যে বলেছিলাম, খালি নিজেকে তো সৃষ্টি করিনি, সেটা কোম্পানি থেকে কোম্পানি বদলাচ্ছি আর বদলাচ্ছি। জ্ঞানের বড় অভাব। তাহলে কি আপনি বিশ্বাস করেন জ্ঞান থাকার জরুরি? যা করছি তার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানা দরকার। হ্যাঁ স্যার, জানা দরকার।
কিন্তু আমরা তো হতভাগা স্যার, ওরকম শিখতে পারিনি, জানতে পারিনি, কেউ আমাদের শিখায়নি, কেউ আমাদের জানেনি। আর যেটুকু জেনেছে বা যেটুকু করছি সেটা সব থেকে 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 যেটুকু শেখা সেটাই তো শিখেছে, এর বাইরে তো কিছু শিখলাম না স্যার। ও ভাগ্যটা নিয়ে না জন্মাই, যদি ভাগ্যটা ভালো হতো, সুপ্রসন্ন হতো, তাহলে পুঙ্খানুপুঙ্খ জানতাম, বুঝতাম, শিখতাম এবং করতাম। আপনার জন্য আমার খুব দুঃখ হয় স্যার। অ্যাটলিস্ট আপনি যে আমার কাতারে এসেছেন সে কারণে ভালো লাগছে। মানে ওই আমার জন্য দুঃখ আমি জানি না, আর আপনি দুঃখ পাচ্ছেন জেনে যে আমি জানি। আপনি কি জানেন যে লিডারের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ অফ লাইফ? বিকজ আমরা যারা কর্পোরেট লেভেলে কাজ করি, উই আর অলওয়েজ কি হিসেবে আছে জানেন? আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, অ্যান্ড দ্যাট চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। আপনার কি মনে হয় আপনি কি করছেন? স্যার বলবো? বলেন না স্যার, বলবো? বলেন না স্যার। আমার চ্যালেঞ্জটা কি জানেন? আমার চাকরিটা ঠেকায় রাখা। কোন রকম যদি চাকরিটা ঠেকায় রাখতে পারি, মাসটা যদি পার করতে পারি, আর একটা যদি বেতনই মাসেটা পার করতে পারি, ওই চ্যালেঞ্জটি হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। ওর বাইরে কোনো চ্যালেঞ্জ নেই। আচ্ছা, তাহলে আপনি যা যা বানান আপনার নেতৃত্বের মাধ্যমে, সেগুলি কি করে হয়? আর স্যার ওগুলি আমার দ্বারা হয় না। ওই যে যারা কর্মচারী, যারা আমার পজিশনের নিচে আছে, তারাই করে, তারাই সৃষ্টি করে। বলে দিলাম না স্যার আপনাকে, আমি শুধু বাহাবানি। আচ্ছা, একটা লিডারের কিন্তু সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজেকে নিজেকে সৃষ্টি করে এবং অন্যকে সৃষ্টি করে। এই ব্যাপারে আপনার মতামত কি স্যার? আপনার মাঝে মাঝে না আমাকে এমন একটা প্রশ্ন করে আমার পেঁচে ফেলতেছেন, আমি কিন্তু আমার সাথে কথা বলা বন্ধ করে দেবো। না রে ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেন বন্ধ করে দেবেন? আরে স্যার, আমি নিজেই তো সৃষ্টি হইনি, আমি নিজেই তো জানি না, অন্যকে কি জানাবো? আমি নিজেই শিখে নেব, অন্যকে কি শেখাবো? আর আপনি বলছেন সৃষ্টি করি। স্যার এই ধরনের বিব্রতকর কথা বলে আমাকে বিব্রতকর করেন কেন স্যার? আমি তো খুব স্বাচ্ছন্দ্যে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে বিব্রত করবো। আচ্ছা শুনেন, লিডারের সাথে বড় কাজ কি জানেন? স্বপ্ন দেখা, ভিশনারি হওয়া। নিজে স্বপ্ন দেখবেন, নিজের অর্গানাইজেশনকে স্বপ্ন দেখবেন, অন্যকেও স্বপ্ন দেখাবেন। এ ব্যাপারে আপনি কি? স্যার মজার কথা তো বলুন, স্বপ্ন দেখা। স্যার একটা কথা বলি, হাইসেন না কিন্তু। কি স্যার? আমি যে রাত্রেবেলা যে স্বপ্ন দেখি, সকালে ওইটা কিন্তু ভুলে যাই। আমি আবার স্বপ্ন দেখবো কি? আমি তো ভুলেই তো যাই। এইসব স্বপ্ন টপ্ন দেওয়া স্যার আমাকে বইলার লাভ নাই। এই স্বপ্ন টপ্ন বুঝিও না, স্বপ্ন দেখি না। ঘুমের থেকে যদি একটু স্বপ্ন দেখি, বলে বলে আজকে একটা স্বপ্ন দেখছি, দাঁড়াও কইতেছে, বউ বলে বলো, আমি বুঝলে দেখি। আর আপনি বলেন আমার স্বপ্ন দেখা? আর রাত্রে স্বপ্নে বুঝলে যাই, আর দিনের স্বপ্ন দেখুন কই থেকে, আর মনে রাখুন কই থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথাটা একেবারে সত্য যে মেধা মনে একটু কম আছে আপনার। হ্যাঁ কি বলেন স্যার? মেধা মনে একটু কম আছে। না স্যার, মেধাটা তো কম আছে সেটা না। আমার যদি মেধা কম থাকে তাহলে আমি আমার বসে সামাল দিই কেমনি? ওই মেধা আমার আছে স্যার। না, ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আমার অনেক ভালো লাগলো। কারণ আপনি এত স্বচ্ছভাবে কথা বলেছেন, সেটাই আমার জন্য অনেক পাওয়া ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে আপনার সঙ্গে।